সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, প্রতিদিন আপনাদের জন্য নানান বিষয় মোটিভেশনাল ভিডিও তৈরি করছি, যার জন্য আমরা পৃথিবীতে এসেছি, যার জন্য আমরা গর্ব করি, যার জন্য আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্বপ্ন দেখি। শরীরের চামড়া কেটে কখনো যার ঋণ কখনো শোধ করতে পারবো না, আজকে ওনাকে নিয়ে আজকে ভিডিও তৈরি করছি। সে ভিডিও হলো মায়ের জন্য। মাকে নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাকে আপনাকে সৃষ্টি করছে আমার মায়ের গর্ভ থেকে, মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আজকে সে মাকে আমরা ভুলে গেছি, মায়ের গুরুত্ব আজকে আমাদের কাছে নাই। মা যখন মায়ের বয়সী হয় তখন মা হয়ে যায় আমাদের কাছে বৃদ্ধ বুড়ি হয়ে যায়। এটা যে আমাদের জন্য কত বড় দুঃখজনক, কত বড় ন্যাক্কারজনক, কত বড় লজ্জার বিষয়, যেটার কারণে আজকে চতুর্দিকে তাকালে দেখতে পারবেন অনেক মায়ের অভিশাপের কারণে অনেক সন্তান আজকে দুলিশ্বাত হয়ে গেছে। মায়ের অভিশাপের কারণে আজকে অনেক সন্তান রাস্তার ফকির হয়ে গেছে, একমাত্র মায়ের অভিশাপের কারণে। মা কখনো কোনো সন্তানকে কখনো অভিশাপ করে না। কোরআন হাদিস প্রমাণ, মায়ের অভিশাপটা ন্যাচারালভাবে লেগে যায়। মা অ্যাকচুয়ালি কখনো কোনো সন্তানকে কখনো অভিশাপ দেয় না, অভিশাপ দিতে পারে না, কারণ মা হলো সবচেয়ে পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ। তো আসেন আমরা মায়ের কিছু বিষয় আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো, এবং মাকে আপনারা কেন গুরুত্ব দিবেন, মাকে কেন বেশি আমরা ভালোবাসা উচিত, সেই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে স্বল্প পরিসরে আপনাদের জন্য আমি তুলে ধরছি। দেখেন, একটি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাকে আপনাকে যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে আল্লাহর ইচ্ছায়, আপনারা জানেন না অনেকেই, মা পুরা শরীর রক্তাক্ত হয়ে যা একটা সন্তানকে আমাকে আপনাকে জন্ম দেওয়ার সময়। সেজন্য হয়তো আল্লাহ যে সমস্ত মায়েদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোনো মারা যায়, সে সমস্ত মাদেরকে নাকি যুদ্ধের একজন শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নেন। এই জন্যই নেন, আল্লাহ নিশ্চয়ই জানেন যে একটা সন্তানকে জন্ম দিতে একটা মায়ের কত কষ্ট হবে, একটা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য একটা মায়ের যে কত কষ্ট, কত লাঞ্ছনা। তাহলে দেখেন, আল্লাহ মায়ের কষ্টটা ঠিকই বোঝে। তাহলে মার স্থান আজকে কোথায়? এমনিতেই সবচেয়ে মায়ের সম্মান বেশি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবনে একজন সাহাবা এসেছেন, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার মাকে বেশি ভালোবাসবা। তারপরে বললো যে তারপরে কাকে ভালোবাসবো? তারপরেও বললো যে তোমার মাকে ভালোবাসবা। 3 নম্বরে বললো যে তারপরে কাকে ভালোবাসবো? তার 3 নম্বরও বললো যে তুমি তোমার মাকে ভালোবাসবা। 4 নম্বরে বললো যে তারপরে কাকে ভালোবাসবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো তোমার বাবাকে ভালোবাসবা। তাহলে মায়ের নাম 3 বার বলছে, নিশ্চয়ই মায়ের নাম 3 বার বলার পিছনে কোনো গুরুত্ব আছে। মাকে নিয়ে আসলে আমি বলে কখনো শেষ করতে পারবো না। মায়ের যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠ করা পর্যন্ত এবং 2-3 বছর পর্যন্ত একটা মায়ের যে কত যন্ত্রণা, কত কষ্ট এবং প্রসবের যে ব্যথা যন্ত্রণা, এটা কখনো আমি বলে কখনো শেষ করতে পারবো না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতা যদি কাগজ হয়, আর সমস্ত সাগর সমুদ্রের যদি কোনো পানি যদি কোনো কলম হয়, তাহলে মায়ের সন্তানের জন্য যে নিবেদিত, এটা কখনো লিখি কখনো শেষ করা যাবে না। মাকে আমরা কীভাবে টর্চারিং করতেছি, আমরা বিয়ে করার পরে ওয়াইফের কারণে হোক, শ্বশুরবাড়ির কারণে হোক, সামাজিকতার কারণে হোক, যে কোনো নিজের স্ট্যাটাসের কারণে হোক, আমরা মাকে অবজ্ঞা করতেছি। নানান কারণে মাকে অনেক সময় বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। ভাই, আপনি কেন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন? খবরদার কখনো মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। মা যদি দুনিয়াতে যদি আপনাকে যদি না আনতো, তাহলে আপনি আজকে অফিসার হইতেন না, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইতেন না, আজকে আপনি বড় বিজনেসম্যান হইতেন না। কেন আপনি আজকে মাকে ভুলে গেছেন? কেন আপনি কারোর জন্য, অন্য কোনো মানুষের জন্য আপনি কেন মাকে ভুলে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য বা আপনার স্ট্যাটাসের জন্য, আপনার কিসের স্ট্যাটাস, যে সমস্ত আপনার স্ট্যাটাসের কারণে আপনার মাকে আপনি ভুলে গেছেন, মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং পাঠাচ্ছেন। প্লিজ কখনো মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। এবং আপনার সন্তানের জন্য যেমনিভাবে আপনি বাজারে গেলে মাঝে মধ্যে আসার সময়, যেমন আপনার ওয়াইফের জন্য বা আপনার বাচ্চা কাচ্চার জন্য যে কোনো একটা বিষয় আপনার হাতে করে আপনার বাচ্চার জন্য নিয়ে আসেন, আপনার বাচ্চা খুশি হবে সেজন্য, তেমনিভাবে আপনার মা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তারাও কিন্তু একটা সন্তানের মতো হয়ে যায় এবং তারা সন্তানের উপরে ডিপেন্ড করে। তারা যাদেরকে জন্ম দিছে তাদের উপরে ডিপেন্ড করে। তেমনি আপনিও মাঝে যখন বাজারে যাবেন, বাজার থেকে আসার সময় বাবা মার জন্য, বিশেষ করে মায়ের জন্য কিছু একটা হাদিয়া তহবা নিয়ে আসবেন। মা কী খেতে পছন্দ করে, কী খেতে ভালোবাসে,
ওটা, এবং তার বয়স অনুযায়ী সে কোন জিনিসটা বেশি পছন্দ করে তার জন্য এটা নিয়ে আসবেন। ভাই কখনো আপনার টাকা কমবে না, নিয়ে আসবেন, নিয়ে এসে মাকে বলবেন যে মা তুমি এটা খাও, আর তুমি আর কি খেতে মন চায়, দেখবেন যে মা অত্যন্ত খুশি হয়ে যাবো। মার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া এই পৃথিবীতে। মায়ের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একটা মানুষ আছে, সেটা হলো মা। মাকে কখনো আঘাত দিবেন না, মাকে কখনো আঘাত দিয়ে কখনো কথা বলবেন না। আপনার বউ, আপনার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস, আপনার স্ট্যাটাস, আপনার টাকা পয়সা সব কিছু আপনি এক পাশে রাখবেন, আপনার মাকে আপনি এক পাশে রাখবেন। আপনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার পরে আপনি খেতে পারতেন না, আপনাকে খাওয়াই দেওয়া হয়েছে, আপনি গোসল করতে পারতেন না, আপনাকে গোসল করাই দেওয়া হয়েছে, আপনি কথা বলতে পারতেন না, আপনি কি খাবেন, আপনার মা আপনার কান্নার শব্দ শুনে আপনার মা বুঝতে পারতো যে আপনার খাওয়ার সময় হয়েছে। কত রাত আপনার মা, আমাদের মা রাত জেগে আমাদেরকে পাহারা দিছে, আমরা প্রস্রাব করে দিতাম, তখন মা ওই ভিজা কাপড় নিয়ে মা পুরো রাত শীতের মধ্যে ঘুমাইছে, আমাদেরকে ভালো কাপড় এবং কাপড় পাল্টিয়ে আমাদেরকে অন্যদিকে আমাদের ঘুমানোর ব্যবস্থা করছে। মায়ের কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থ হইল মায়ের ভালোবাসা। ওই যে একটা গান আছে না, গানটা বলবো? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এই গানটা শুধু গান নয়, এই গানটা বাস্তব একটা কথা। মানে স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসবে শুধু মা। তো সুতরাং মাকে কখনো কষ্ট দিবেন না, মাকে ভালোবাসবেন। মাকে যত বেশি ভালোবাসবেন আপনি দুনিয়াবি আপনি কামিয়াবি হবেন, এবং আপনার উপর আল্লাহর বারাকা সৃষ্টি হবে, এবং আপনি জীবনে যেটা ধরবেন সেটাতে আপনি জয় করতে পারবেন। এবং যখন অফিস আদালতে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, তখন মায়ের পা ধরে সালাম করবেন, মাকে বলবেন যে আপনার মাথা মুছে দেওয়ার জন্য। দেখবেন যে আপনার মা আপনাকে দোয়া করে দিবে, এবং মায়ের দোয়া হইল সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া। এবং এই পৃথিবীর সমস্ত আলেম ওলামাইকে যদি আপনি একসাথ করে যদি দোয়া করেন আপনার নিজের জন্য, আপনার কোনো ভালো ফলাফলের জন্য, এই দোয়া আল্লাহ কবুল করবে কি না আমি জানি না, তবে মা যদি আপনার জন্য একবার হাত তুলে যদি মনে করে আল্লাহর কাছে বলে, সাথে সাথে এটা কবুল হয়ে যাবে। প্লিজ মাকে কখনো কষ্ট দিবে না। মায়ের অনেক কথা আছে, মায়ের অনেক যন্ত্রণা আছে, মায়ের অনেক কষ্টের কথা আছে, আজকে সবগুলো বলে কখনো শেষ করতে পারবো না। মায়ের যে কি কষ্ট, যারা বিবাহিত অনেক হাজব্যান্ড আছেন, তারা কিছুটা অনুভব করতে পারে যে তাদের সন্তান পৃথিবীতে আসার সময় তাদের ওয়াইফ যে কত কষ্ট করে, সেটা হাসপাতালে হোক, সেটা বাড়িতে হোক। যাক, ওভারঅল মায়ের কষ্টের কথা বলে কখনো শেষ করা যাবে না। মাকে কখনো কোনো কারণে কোনো অবস্থাতে কখনো মাকে অবজ্ঞা করবেন না। মাকে যত বেশি ভালোবাসবেন, মাকে যত বেশি দেখাশোনা করবেন, তত বেশি আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার মা না খেয়ে আপনাকে খাওয়াইছে, এটা প্রত্যেকটা সংসারের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে, রেকর্ড আছে। হাজব্যান্ডে খেয়ে ফেলছে, বাচ্চা কাচ্চা খেয়ে ফেলছে, মা অনেক সময় ডেক্সির মধ্যে, ফাতিলের মধ্যে না থাকার কারণে মা অনেক সময় খায়নি। এই ঘটনা, এই ইতিহাস কখনো প্রকাশিত হয়নি, এটা অনেকে জানেন না, কিন্তু এটা আমি জানি, বা অনেকেই জানে, কিন্তু এটা কখনো প্রকাশ হয়নি। যে স্বার্থ ছাড়া যে মানুষ সন্তানকে বেশি ভালোবাসতে পারে, মানুষ ভালোবাসতে পারে, সেটা হলো একমাত্র মা। এটার বাইরে আর পৃথিবীর কোনো মানুষ সন্তানকে কখনো এভাবে ভালোবাসতে পারে না। এবং পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার পিছনে যেই কোনো স্বার্থ সংশ্লিষ্টতা থাকবেই, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নেই। অতীত কখনো ছিল না, বর্তমানেও থাকবে না, ভবিষ্যতে কখনো স্বার্থ থাকবে না। সুতরাং মাদার ইজ মাদার। মায়ে হয়। মায়ের সাথে কখনো অন্য কিছুর কখনো তুলনা করা যাবে না, এবং কখনো তুলনা করবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।